চুরি করতে গিয়া সর্বপ্রথম আমরা কুকুরের সম্মুখীন হই। কুকুর কি বলে এটা আমি বলে দিতে পারি। কয় তুমি কি পারো? কয় আমি পারি দরজা যত কঠিনভাবেই লক করা থাকুক আমি ওইটা খুব কৌশলে খুলতে পারি। যত কঠিনভাবে দরজা বন্ধ থাকুক আমার খুলতে কষ্ট হয় না। 3 নাম্বার জন্য জিজ্ঞেস করছে তুমি কি পারো? কয় আমি পারি সেইটা আমি সমস্ত মালামাল গুছায় নেই কিন্তু কেউ টের পায় না, খুব নীরবে আমি ভালো কাজ করতে পারি। 4র্থ নাম্বার জন্য জিজ্ঞেস করছে তুমি কি পারো? কাজ তো সব হয়েই গেছে। কয় আমি রাতের বেলা যাকে দেখি দিনের বেলা তাকে চিনি। কয় এটা কোন কামে লাগে? কয় এটা লাগে এই কারণে রাতের বেলা যাদের বাড়ি চুরি করি, রাতের বেলা যাদের বাড়ি ডাকাতি করি, দিনের বেলা তাকে যদি দেখি ওই লোকের বাড়ি চুরি করছি তো আর এক রাস্তা দিয়ে হাঁটি, সামনে সামনে যেন না পড়ি। তোমার কি গুণ আছে বলো? কয় আমার গুণ আছে চুরি করার পরে যদি ধরা পড়েই যাই, আমি যদি দাড়িতে এরকম লাড়া দেই, দাড়িতে একটু নাড়াচাড়া করি, তাইলে খুনির আসামি ফাঁসির আসামির খালাস হয়ে যায়। এখন সবাই কয় এটাই তো আমাদের দরকার। চুরি করে কোন রকম যদি ধরাই পড়ে যায়, তোমার দাড়ি নাড়া দিলে যদি ফাঁসির আসামি খালাস হয়ে যায়, এটাই তো আমাদের দরকার। ঠিক আছে তুমি আমাদের সাথে চলো চুরি করবো। আজকে কোথায় চুরি করবা? কয় আজকে তো বাদশার বাড়িতে চুরি করতে যাব, সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করতে যাব। চলো, এতদিন ছোটখাটো চুরি করছি, আজকে আর ছোট চুরি করব না। কারণ কি? আজকে এমন লোক পাইছি যদি ধরাও পড়ে যায় ওর দাড়ি নাড়া দিলে ফাঁসির আসামির খালাস হয়ে যাবে। এবার সবাই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির বাড়ির দিকে চুরি করতে গেছেন। প্রথম একজন কুকুর চিৎকার শুরু করছে। প্রথমজন কুকুর চিৎকার করে বলতেছে কয় তোমাদের সাথে বাদশা, তোমাদের সাথে বাদশা। এখন যে কুকুরের আওয়াজ বুঝে সে বলে হাই হাই, কুকুর কি বলে? কুকুর তো বলতেছে বাদশা আমাদের সাথে। এখন তারা বলতেছে এটা কি ভুয়াবাজি কথা, বাদশা আমাদের সাথে হয় কেমনে? এটা তো হইতেই পারে না। কুকুরের কথার দিকে আর খেয়াল করে নাই। পরের জনের অভিজ্ঞতা দ্বারা সে বাদশার যে দরজা ছিল দরজা খুলে ফেলছে অল্প সময়ের মধ্যে। তৃতীয় জনের অভিজ্ঞতা কি? তৃতীয় জন অল্প সময়ের মধ্যে সমস্ত মাল গুছায় ফেলছে, স্বর্ণরূপ অলংকার যা ছিল কেউ টের পায় নাই। এই মাল চুরি করার পরে এই পাঁচজন গিয়া বের হয়ে গেছে বাদশার দরবার থেকে, বের হয়ে মাল ভাগ বাটোয়ারা হয়ে গেছে। এখন এই সুলতান মাহমুদ গজনবী বলতেছে আমি চলে যাই, সকাল হওয়ার আগেই আমি চলে যাই। ঠিক আছে তুমি চলে যাও, কিন্তু শর্ত হলো তোমার ঠিকানা দিয়ে যাও, যদি আমরা ধরা পড়ি তাইলে তোমার কাছে গিয়ে যেন পাই। ঠিকানা দেওয়ার দরকার নাই, আগামীকালকে আমি নিজেই তোমাদের কাছে আসব। সকালবেলা এলান হয়ে গেছে সুলতান মাহমুদ গজনবীর দরবার চুরি হয়ে গেছে, বাদশার দরবার চুরি হয়ে গেছে, সমস্ত জায়গায় এলান হয়ে গেছে। বাদশা রাজ সিংহাসনে বসছেন, লোক পাঠাইছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দিয়া, পুলিশ পাঠাইছেন, কোনো কাজ হয় নাই, লোক খুঁজে পায় নাই। বাদশা রাজ সিংহাসনে বসে আদেশ দিছেন অমুক 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 এই 4 জন চোর 4 জায়গায় গিয়া ধরে নিয়ে আসো। 4 জন চোরকে হাজির করা হয়েছে বাদশার রাজ দরবারে। কথা বুঝতেছেন? 4 জন চোরকে হাজির করা হয়েছে। বলছে গতকালকে তোমরা চুরি করছিলে কিনা? বাদশার দরবার কয় হ্যাঁ আমরা চুরি করছিলাম। কারণ স্বীকার না করে তো উপায় নেই। সবাই স্বীকার করে ফেলছে হ্যাঁ বাদশা আমরা চুরি করছিলাম। এখন বাদশা বলছে যেহেতু চুরি স্বীকার করছো সুতরাং তোমাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে, যাও। জল্লাদকে বলছে ফাঁসিতে ঝুলাও। যেহেতু চোর নিজেই স্বীকার করছে, এই ফাঁসির আসামি যখন বাদশা যখন অর্ডার দিছেন, অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে 4র্থ জন দিনের বেলা যাকে দেখে রাতের বেলা যাকে দেখে দিনের বেলা তাকে চিনে, সে বলতেছে বাদশা আমার একটু কথা আছে। কি? আমরা 4 জন রাত্রে চুরি করছিলাম কিন্তু আপনিও তো আমাদের সঙ্গে ছিলেন। রাতের বেলা আপনাকে আমি দেখছিলাম, তখন এই রাজ দরবারের পোশাক ছিল না, এখন আপনি রাজ দরবারের পোশাক পরছেন ঠিক, কিন্তু আপনিও তো সেই 4র্থ 5ম নাম্বারের চোর। এখন বাকি 3 জন ডাক দিয়ে বলে বাদশা আমরা 4 জন 4টা অভিজ্ঞতা আমাদের ছিল, এই 4 অভিজ্ঞতা আমরা ব্যয় করছি। 4 জনের 4 অভিজ্ঞতা দিয়ে এই পর্যন্ত আমরা আসছি। 4র্থ জনের অভিজ্ঞতা ছিল রাতের বেলা যাকে দেখে দিনের বেলা তাকে চিনে, সেও তার অভিজ্ঞতা প্রয়োগ করছে। আজকে আপনার অভিজ্ঞতা আপনি প্রয়োগ করেন, আপনার দাড়ি আপনি নাড়া দিয়ে আমাদেরকে খালাস দিয়ে দেন। বাদশা বলছে যেহেতু তোমাদের সঙ্গে ওয়াদা করছিলাম আমি ওয়াদা খেলাফ করতে পারি না, যাও তোমাদের ফাঁসির অর্ডার ক্যান্সেল করে দিলাম। একদিন রাতের বেলা হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ঘুমান, পাশের রুমে বাদী ঘুমায়। গভীর রাতে রাত্র 3টা-4টার দিকে গুনগুন আওয়াজে হযরত মুজাহিদের ঘুম ভেঙে গেছে। বেড়ার সঙ্গে কান লাগায় শোনেন ওই বাদী আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে
যে আল্লাহ আপনি যে আমাকে মহব্বত করেন, ওই মহব্বতের কসম আমাকে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আমাকে লজ্জিত করিয়েন না। দুনিয়ার মধ্যে দাসী বানায় রাখছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে লজ্জিত করিয়েন না। হযরত মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, অশিক্ষিত দাসী এটা কি বলে, আল্লাহ ওকে মহব্বত করে, এই দলিল কই পাইল? আমি যদি বলি ভাই আপনি যে আমাকে মহব্বত করেন এই কারণে আপনি আমাকে 10 টাকা দেন, আপনি বলবেন যে আমি মহব্বত করি, এটা পাইলেন কই? আপনি এইটা বলতে পারেন যে আল্লাহ আপনাকে আমি মহব্বত করি এই জন্য আমাকে মাফ করে দিয়েন, কিন্তু আল্লাহ যে আমাকে মহব্বত করেন এটার কোনো প্রমাণ আছে? হযরত মুজাহিদ দাসীকে ধমক দিছে, এই দাসী আল্লাহর শানে কি বেয়াদবি করো, আল্লাহ তোরে মহব্বত করে তুই কই থেকে পাইলি? দাসীর কান্না বন্ধ হয়ে গেছে। দাসী হযরত মুজাহিদের কাছে আইসা বলতেছেন, মালিক আপনি আমাকে না চিনলেও আমি তো আপনাকে চিনি, আমি জানতাম আপনি অনেক বড় আলেম, অনেক বড় হাদিস বিশারদ, কিন্তু আজকে দেখি একটা হাদিস সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। হযরত মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি চমকে উঠছেন, কিরে দাসী হাদিস জানে আমি জানি না, কি হাদিস? এবার দাসী শোনাচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামিলুহু ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহু قيل كيف يستعمله يا رسول الله قال يوفقه لعمل صالح قبل الموت। দাসী মুজাহিদকে ডাক দিয়ে বলছে, মুজাহিদ আমি আপনাকে অনেক বড় আলেম মনে করতাম, কিন্তু দেখলাম একটা হাদিস আপনি আজ পর্যন্ত শুনেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ভালোবাসেন, মহব্বত করেন, দুনিয়ার কোনো মানুষের কল্যাণকামী হন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই মানুষটাকে দুনিয়ার মধ্যে আখিরাতের কাজে লাগান। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে ব্যবহার করেন। সাহাবা ইকরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইস্তামিলুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বান্দাকে কিভাবে কাজে লাগান, কিভাবে ব্যবহার করেন? ক্বালা ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। রাসূল বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে দিয়া, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরাতের কাজ করায় নেন। এবার ডাক দিয়া বাদী বলতেছে, মুজাহিদ রাসূলের এই হাদিস যদি সত্য হয়, রাসূলের এই হাদিস, এই রাসূলের এই কথা যদি বাস্তব হয়, এই গভীর রজনীর মধ্যে যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, রাত্র 3টা-4টার সময় যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিভোর, এই কঠিন রজনীর মধ্যে, গভীর রজনীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শীতের রাতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে আমাকে ওযু করায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সেজদা করার তৌফিক দিলেন। সেজদা করে ক্ষান্ত হই নাই, আল্লাহ পাকের কদমে সেজদা করার পরে দুটো হাত আল্লাহ পাকের সামনে উঠায়া চোখের পানি ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কান্না করার সুযোগ দিলেন। আল্লাহ যদি আমাকে ভালোই না বাসতেন, এই গভীর রজনীর মধ্যে আল্লাহ পাক তার গোলামির মধ্যে আমাকে লাগাইতেন না। হযরত মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বুঝে আইসা গেছে। হযরত মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বলেন, বাদী আমি তো এতদিন তোমাকে চিনতে পারি নাই, আমি তোমাকে সাধারণ মানুষ মনে করেছিলাম, কিন্তু এখন দেখি আল্লাহ পাকের সঙ্গে তোমার গভীর সম্পর্ক। এতদিন আমি তোমাকে চিনতে পারি নাই, আজকে যেহেতু চিনতে পারলাম, শোনো আজ থেকে তুমি আর বাদী থাকবা না, আজ থেকে তুমি আজাদির জীবন যাপন করবা, আজ থেকে তুমি স্বাধীন, কিন্তু শর্ত একটা, তোমাকে কেনার সময় তুমি আমাকে শর্ত দিছিলা, দিনের বেলা তোমাকে কাজ করাবো, রাতের বেলা তোমাকে শান্তি দিব, কোনো কাজ করাবো না। আজকে আমিও তোমাকে একটা শর্তে আজাদ করতে চাই। শর্ত হলো, যতদিন দুনিয়াতে থাকবা, যতদিন হায়াতে থাকবা, আমি মুজাহিদের ঘরের মধ্যেই থাকবা, বাকি জীবন আমি তোমার খেদমত করে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। এখান থেকে কি বুঝলেন? আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, অট্টালিকা দিয়ে প্রমাণ পাওয়া যায় না, টাকা আর গাড়ি দিয়ে প্রমাণ পাওয়া যায় না। আল্লাহ কাউকে ভালোবাসেন এটা বোঝার জন্য একমাত্র দলিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ পাকের গোলামির মধ্যে লাগায়া দেন। যদি দুনিয়ার কোনো মানুষ দেখে যে আমি আল্লাহ পাকের গোলামি করার সুযোগ পাচ্ছি, বড় চাকরি করতেছি ঠিক, কিন্তু আমার নামাজ কাজা হয় না,
সারাদিন ব্যস্ত থাকি ঠিক, কিন্তু আল্লাহ পাকের নাফরমানির কাজ আমার দ্বারা হয় না। সারাদিন দুনিয়ার শত মানুষের সঙ্গে কথা বলি, কিন্তু জবান থেকে একটা গীবত বের হয় না, একটা মিথ্যা বের হয় না। দুনিয়ার বহু মানুষকে আমি পরিচালনা করি, কিন্তু কারো সঙ্গে নয় ছয় করা লাগে না। আল্লাহ পাকের গোলামি করার সুযোগ আমার হইতেছে। ও ভাই, আপনি নিজেকে সার্টিফিকেট দিয়ে দেন, আল্লাহ পাক আপনাকে মহব্বত করে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ যাকে মহব্বত করেন, এটা বোঝার দলিল হলো আল্লাহ পাকের গোলামির মধ্যে আপনি লিপ্ত আছেন কিনা। এজন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি চমৎকার কথা বলছেন, अल्लाह अगर किसी को मोहब्बत करता है तो उसका दलील ये है कि रोटी रोजी को छीन नहीं लेते, बल्कि सजदा की तौफीक उसको अता करते हैं, और जिसको मोहब्बत नहीं करते सजदे की तौफीक उससे छीन लेते हैं। की कथा জালালউদ্দিন রুমি বলেন, আল্লাহ কাউকে মহব্বত করে কিনা এটা বোঝার দলিল হলো আল্লাহ কারো উপরে বেজার হইলে, আল্লাহ পাক কারো উপরে নারাজ হলে তার রিজিক বন্ধ করেন না, পানি বন্ধ করেন না, খাবার পোশাক বন্ধ করেন না, সন্তানাদি দেন না। বিষয়টা এরকম না, বরং আল্লাহ কারো উপরে রাজি কিনা এটা বোঝার দলিল হলো আল্লাহ আপনাকে তার কদমে সেজদা করার তৌফিক দিচ্ছে কিনা। যদি মনে হয় যে আল্লাহ পাকের কদমে সেজদা করার তৌফিক আমার হয় না, আপনি বুঝে নেন যে আল্লাহ পাকের সঙ্গে আমার বিশাল বড় মনোমালিন্য তৈরি হয়ে গেছে, আমার উপরে আল্লাহ পাক নারাজ। কোনো মানুষ 2:30টার সময় শুইলেও ফজরের নামাজ কাজা হয় না, এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? রাত্র 3টায় শুইলেও ফজরের আগে উঠে যায়, এমন আল্লাহর গোলাম দুনিয়াতে আছে না নাই? কিন্তু এমন মানুষও আছে রাত্র 9টা 10টার মধ্যে ঘুমায়, কিন্তু ফজরের আগে ঘুম ভাঙে না। যদি জিজ্ঞেস করি, ভাই ফজরের নামাজে আসলা না কেন? কয় ঠান্ডা লাগছে, ঠান্ডার ওষুধ খাওয়ার কারণে ঘুম বেড়ে গেছে। ও মুসলমান, তোমার ঘুম বাড়ে নাই, রব্বুল আলামিনের সঙ্গে তোমার মনোমালিন্য তৈরি হয়ে গেছে। রব্বুল আলামিন তোমার উপরে এখন আর রাজি নাই। আল্লাহ পাকের কদমে তুমি সেজদা করো, তোমার মালিক এটা চায় না, তোমার মালিকের কুদরতি দিল তোমার দিকে টানে না। এই জন্য তো আল্লাহ পাকের কদমে সেজদা করার তৌফিক তোমার হয় না। আজকে আল্লাহ পাকের কদমে নিজের মাথাটা ঠেকায়া আল্লাহ পাকের সামনে চোখের পানি ফেলায়া আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। আমি কসম করে বলি, বহু মানুষ বলে হুজুর ফজরের নামাজটা পড়তে পারি না, 4 ওয়াক্ত নামাজ পড়ি। আমি বলি আপনি আল্লাহ পাকের কাছে তওবা করেন, আল্লাহ পাকের কাছে 2 রাকাত নামাজ আলাদা পড়ে কান্নাকাটি করেন। বহু মানুষকে এই প্রেসক্রিপশন করছি, পরের দিন আইসা বলছে হুজুর এখন থেকে ফজর কাজা হয় না। ও মুসলমান, বুঝা যায় দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যদি কাউকে ভালোবাসেন আর মহব্বত করেন, তার দলিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আখিরাতের কাজে লাগায়া দেন, আখিরাতের কাজে লাগায়া দেন। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, আল্লাহ পাকের সঙ্গে মহব্বত বোঝা যায় মাত্র একটা মাধ্যম দিয়া। আমার 24 ঘন্টা সময়ের মধ্যে অধিকাংশ সময় আল্লাহ পাকের গোলামির মধ্যে কাটে কি কাটে না। যদি মনে হয় আমার 24 ঘন্টা সময়ের মধ্যে অধিকাংশ সময় আল্লাহ পাকের গোলামির মধ্যে কাটে, ও মুসলমান নিজেকে এই কথার স্বীকৃতি দিতে পারো, নিজেকে এই কথার স্বীকৃতি দিতে পারো আল্লাহ পাকের সঙ্গে তোমার সম্পর্ক এখনো ছিন্ন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কথাটাই বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের সঙ্গে আল্লাহ পাকের একটা মহব্বতের বন্ধন থাকে, মহব্বতের বন্ধন। কেমন বন্ধন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলার মধ্যে মহব্বতের একটা অদৃশ্যের রশি লাগায়া দেন। ওই রশি দিয়া মাঝে মাঝে বান্দাকে টান দেন, দিনের মধ্যে 5 বার টান দিয়ে আল্লাহ পাকের ঘরের মধ্যে নিয়ে আসেন। জিন্দেগীর মধ্যে একবার টান দিয়া মক্কা আর মদিনার মধ্যে নিয়ে যান। কখনো কখনো ওই রশিতে টান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে কোরআনের আলোচনার মধ্যে বসায়া দেন। আজকে আমরা যারা বসছি এটা আল্লাহ পাকের মহব্বতের দলিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আল্লাহ পাক ভালোবাসছেন বিধায়ী বসতে পারছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ যদি ভালো না বাসতেন আজকে এই জায়গায় বসার সুযোগ আল্লাহ তাআলা দিতেন না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে নিয়ে আসছেন, আল্লাহ পাকের এই মহব্বতের কদর করা চাই, আল্লাহ পাকের এই মহব্বতের মূল্যায়ন করা চাই। আল্লাহ পাক মহব্বত করে আমাদের কাছে চান কি, এই কথাটাই আজকে আমার আলোচনা। আল্লাহ পাক মহব্বত করে কি চান রাসূল হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ পাক তোমাকে মহব্বত করে দুনিয়ার মধ্যে কেন বানাইলেন? এক লাইন কথার মধ্যে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বানানোর কারণ সহ উল্লেখ করে দিয়েছেন। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম। রাসূল বলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করছেন, কুল কায়নাত সৃষ্টি করছেন তোমার উপকারের জন্য। তোমার কাছে মনে হয় একটা গাছ খালি দাঁড়ায় আছে, না না না, আল্লাহ পাক তোমার কোনো উপকারের জন্য বানাইছেন। তোমার কাছে মনে হয় সমুদ্রের মধ্যে পানি প্রবাহমান হচ্ছে, খালি খালি, না না না, আল্লাহ তোমার কোনো উপকারের জন্য বানাইছেন। আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু দেখো সব কিছু আল্লাহ তাআলা তোমার জন্য বানাইছেন। দ্বিতীয় কথা আল্লাহ বলেন, ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। ও মুসলমান শোনো, কিন্তু রব্বুল আলামিন তোমাকে বানাইছেন আল্লাহকে মহব্বত করার জন্য। তোমাকে দুনিয়ার জন্য বানাই নাই, তোমাকে আল্লাহ পাক আখিরাতের জন্য বানাইছেন। কথা বুঝছেন? ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম। দুনিয়ার শত কোটি হাজার কোটি মাখলুক রব্বুল আলামিন তোমার উপকারের জন্য বানাইলেন, কিন্তু তোমাকে কেন বানাইলেন? রাসূল বলেন, তোমাকে বানাইছেন আল্লাহকে মহব্বত করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আমাকে যদি আল্লাহ পাকের গোলামি করার জন্য বানান, সমস্ত মাখলুককে যদি আমার উপকারের জন্য বানান, আমি যদি কৃতজ্ঞশীল বান্দা হই, আমার প্রথম করণীয় হবে আল্লাহ পাকের কোনো নাফরমানি আমার দ্বারা করার শোভা পায় না। এখন কথা হলো, আমাকে আল্লাহ আখিরাতের জন্য বানাইছেন। আখিরাতের জন্য যদি আমি আল্লাহ পাকের গোলামি করতে চাই, আমার করণীয় কি? এই করণীয় হলো আজকে আমার আলোচনা। আল্লাহ আমাকে ভালোবাসেন বুঝলাম, আল্লাহ আমাকে ভালোবাসলে আমার থেকে চান কি? আল্লাহ পাক চান আল্লাহ পাকের গোলামি করে কবরে যাই। আল্লাহ পাকের গোলামি কেমনে করব? একটা সহজ প্রেসক্রিপশন আমার দরকার। এই সহজ প্রেসক্রিপশন আমি দিলে তো আপনারা নেবেন না, এজন্য আমি একজন বড় ডাক্তারের প্রেসক্রিপশন আজকে আপনাদের সামনে দিতে চাই। কারণ আমি ছোট মানুষ, আমি একটা প্রেসক্রিপশন করলে আমার থেকে অনেক জ্ঞানী গুণীরা আমার নিচে বসা আছেন। মাহফিল এই জন্য উপরে বসতে হয়, নাইলে আমি এখানে বসার যোগ্য না। এখন কথা হলো, আপনাদের মতো রোগীদেরকে প্রেসক্রিপশন করার মতো সেই যোগ্যতা আমার নাই। আমি তো নিজেও রোগী, কিন্তু এখন প্রেসক্রিপশন দিতে একটা হবে, এজন্য আমি একজন বড় ডাক্তারের প্রেসক্রিপশন আজকে আপনাদেরকে দিতে চাই। যদি মনে করেন যে আমার মধ্যে এই সমস্যাগুলো আছে, আমার মধ্যে আল্লাহকে ভুলে থাকার এই রোগ আছে, তাইলে এই প্রেসক্রিপশনের মধ্যে 4টা ট্যাবলেট আছে। কেউ যদি এই 4 ট্যাবলেটের মধ্যে ঠিকঠাক মতো এই 4 ট্যাবলেট সেবন করে, আল্লাহ চাহে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। কার প্রেসক্রিপশন দিব? দারুল উলুম দেওবন্দ, নাম শুনছেন হয়তো। আমাদের কওমি শিক্ষাধারার সর্বপ্রথম মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত কাসেম নানতুবী রহমাতুল্লাহি আলাইহি। এই দারুল উলুম দেওবন্দের লম্বা সময়ের মুহতামিম প্রিন্সিপাল ছিলেন হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহির মালফুজাত আছে, বিশাল খণ্ডের কিতাব আছে। ওই মালফুজাতের মধ্যে উনি উম্মতকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন আল্লাহ পাকের মহব্বত পাওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাওয়ার জন্য। এই প্রেসক্রিপশনের মধ্যে 4টা ওষুধ লিখছেন। কয়টা? এই 4 ওষুধ আমি বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেন, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হতে চায়, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ পাকের মহব্বতের কদর করতে চায়, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে কবরে যাইতে চায়, তার জন্য 4টা কাজ, 4টা ট্যাবলেট। 1 নম্বর ট্যাবলেটের নাম জিক্রুল্লাহ। 1 নম্বর ট্যাবলেটের নাম জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির। দুনিয়ার কোনো মানুষের জবানের মধ্যে যদি আল্লাহ পাকের জিকির এসে যায়, জিকির করতে 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 একটা সময় সে আল্লাহ পাকের বন্ধু হয়ে কবরে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 1 নম্বর ট্যাবলেটের নাম কি বললাম? আল্লাহ পাকের জিকির। কয় জিকির করলে ফায়দাটা কি? জিকির করলে ফায়দা হলো এই, দুনিয়ার মধ্যে চলতে গেলে কয়েকটা ভালো বডি দরকার। দুনিয়ার মধ্যে যদি কারো হাত না থাকে তার চাকরি হয় না, চোখ টেরা থাকলে চাকরি হয় না, দুনিয়ার মধ্যে সুন্দরভাবে কথা না বললে দুনিয়ার কোনো অফিস আদালতে তার কোনো দাম নাই।
দুনিয়ার মধ্যে চলতে গেলে সুন্দর একটা দেহ দরকার, সুন্দর একটা বডি দরকার। কিন্তু আখিরাতের পথে যদি কোনো মানুষ সফলকাম হতে চায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো বডি দেখবেন না, কারো চেহারার সৌন্দর্য দেখবেন না, হাতের মধ্যে আঙ্গুল 5টা না 6টা দেখবেন না, নাকটা কি সোজা নাকি বোচা আল্লাহ তাআলা দেখবেন না, কানে ঠিকমতো শুনে কি শুনে না দেখবেন না, কথা সুন্দর করে বলতে পারে কি পারে এটা দেখবেন না। আল্লাহ পাক বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার কোন মানুষ যদি আমি রব্বুল আলামিনের কাছে সুন্দর একটা দিল নিয়ে আসে, একটা পরিশুদ্ধ আত্মা নিয়ে আসে, আমি রব্বুল আলামিন ওর বংশের দিকে তাকাবো না, আমি রব্বুল আলামিন ওর চেহারার দিকে তাকাবো না, ওর হাত পায়ের নখগুলা ঠিক কিনা, আঙ্গুলগুলা ঠিক কিনা, চেহারা সুন্দর কিনা, মাথার মধ্যে চুলগুলা কালো কিনা, আমি রব কিছুই দেখব না। যদি একটা সুন্দর দিল নিয়ে আসে, পরিচ্ছন্ন অন্তর নিয়ে আসে, আমি রব্বুল আলামিন ওকে সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে জান্নাতের মধ্যে ঢুকায় দিব। একটা পরিচ্ছন্ন আত্মার জন্য সর্বপ্রথম যেই জিনিসটা দরকার সেটার নাম হলো জিকরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সাওবা লা ইয়াখরুকু ইন্নাল ঈমানা লা ইয়াখরুকু কামা ইয়াখরুকুস সাওব। ও দুনিয়ার মুসলমান, তুমি যেই কাপড়টা পরো, যেই জামাটা পরো, যেই রুমালটা পরো, এই রুমালটা দেখবা 2-1 দিন পর ময়লা হয়ে যায়। দুনিয়ার মধ্যে কাপড় যেমন ময়লা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক তোমার মধ্যে যেই দিল দিলেন, যেই অন্তর দিলেন, এই অন্তরটাও মাঝে মাঝে ময়লা হয়ে যায়। কাপড় ধোয়ার জন্য যেমন সাবান, ওয়াশিং মেশিনের ব্যবস্থা আছে, নীল দেওয়ার ব্যবস্থা আছে। কারো কলব যদি ময়লা হয়ে যায়, ওই কলবটা পরিচ্ছন্ন করার একমাত্র মেশিনের নাম হলো আল্লাহ পাকের জিকির। এই জন্য জিকির আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেয়। কারণ জিকির করলে দিলটা সাফ হয়ে যায়, আর দিল যখন সাফ হয়ে যায়, ওই দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা তৈরি হয়। আর যখন দিলের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা তৈরি হয়, আল্লাহও ভালোবাসেন, বান্দাও ভালোবাসেন, দুইজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়। 2 নাম্বার জিকিরের 1 নাম্বার ফজিলত বললাম। 2 নাম্বার ফজিলত, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুক সৃষ্টি করছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে বান্দা যা কিছু দেখো, সমস্ত মাখলুক, সমস্ত প্রাণী আমি রব্বুল আলামিনের জিকির করে। বিশ্বাস হয় না? তোমার কাছে মনে হয় গাছটা দাঁড়ায় আছে, না না না, ও দাঁড়ায় আমার তাসবিহ পড়ে। তোমার কাছে মনে হয় একটা কুকুর, একটা গরু, একটা ছাগল 4 পা দিয়া হাঁটে, না না না, ও রুকু অবস্থায় আমার তাসবিহ পড়ে। তোমার কাছে মনে হয় একটা সাপ মাটি দিয়া হাঁটতেছে, না না না, ও সাজদার অবস্থায় আমি রব্বুল আলামিনের তাসবিহ পড়ে। ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, সমস্ত মাখলুক আমি রব্বুল আলামিনের তাসবিহ পড়ে, আমি রব্বুল আলামিনকে স্মরণ করে। কিন্তু বান্দা শোন, দুনিয়ার কোনো মাখলুক আমাকে স্মরণ করলো, আমি ওরে স্মরণ করি না। দুনিয়ার সমস্ত মাখলুক আমাকে জিকির করে, কিন্তু আমি রব কারো জিকির করি না। কিন্তু শুধু তোর ব্যাপারে হুকুম আলাদা, ফাজকুরুনি আযকুরুকুম। ও দুনিয়ার মুসলমান, যদি তোর জবানের মধ্যে আমি আল্লাহর জিকির উঠে যায়, যদি তোর জবানের মধ্যে আল্লাহ শব্দ এসে যায়, আজ থেকে মনে রাখ, তুই যখন একবার আল্লাহ বলো, আমি রব তোরে স্মরণ না করে পারি না। ফাজকুরুনি আযকুরুকুম, তুই যদি একবার স্মরণ করো, আমি রব তোকে 70 বার স্মরণ করি। 70 বছর, 80 বছর, 90 বছর আল্লাহ পাকের নাফরমানি করার পর, আল্লাহ পাককে না ডাকার পর, একদিন সনম সনম বলতে বলতে আল্লাহ পাককে ডাক দিয়া সমাদ বলে ফেলছে। ঘটনা শুনছেন না? 80 বছরের কাট্টা কাফের, কোনদিন আল্লাহ পাককে ডাকে নাই। 80 বছর পরে একদিন আল্লাহ পাককে সমাদ বলে ডাক দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিছেন, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা, তোরে তো বানাইছি আমাকে স্মরণ করার জন্য। 80 বছর পরে যখন তুই আমাকে স্মরণ করলি, আমি রব তোর স্মরণ, তোর ডাক সারা না দিয়ে আমি রব্বুল আলামিন পারি নাই। তুই যখন আমাকে সমাদ বলে ডাক দিছ, আমি রব্বুল আলামিন ডাক দিয়া সঙ্গে সঙ্গে বলছি লাব্বাইকা ইয়া আব্দি। এই জন্য জিকির যখন বান্দা করতে থাকে, তখন বান্দার দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকের আওয়াজ কুদরতিভাবে আসতে থাকে। 3 নম্বর ফজিলত, বান্দা যখন আল্লাহ পাকের জিকির করতে থাকে, ডাকতে থাকে,
ডাকতে 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 একটা হালাত, একটা অবস্থা, একটা সময় এমন এসে যায়, তখন আল্লাহ পাককে দেখার জন্য ছটফট করে মনে চায় আল্লাহ পাককে একটু দেখতে, মনে চায় আল্লাহ পাকের সঙ্গে একটু সাক্ষাৎ করতে, মনে চায় আল্লাহ পাকের কাছে একটু যাইতে, আল্লাহর কুদরতটা একটু দেখার জন্য ছটফট করতে থাকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা লেখছেন। হযরত মূসা আলাইহিস সালামের অভ্যাস ছিল শুধুমাত্র জিকির করা, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। আল্লাহকে একদিন বলছে, আল্লাহ এমন একটা আমল আমাকে শিখায় দেন যে আমলটা দুনিয়ার মানুষ কেউ করে না, আমি মূসা করতে চাই। আল্লাহ পাক বলেন, তুমি এই কথা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা বলেন যে আল্লাহ এই জিকির তো দুনিয়ার বহু মানুষ করে, আমি তো একটা আলাদা জিনিস চাইছিলাম। আল্লাহ বলেন এইটা এমন জিনিস, এমন জিকির দুনিয়ার সমস্ত মাখলুক করলেও এটা আমার কাছে বড় প্রিয় ডাক, বড় প্রিয় জিকির। হযরত মূসা আলাইহিস সালামের অভ্যাস ছিল আল্লাহ পাককে বেশি বেশি ডাকতেন। আল্লাহ পাকের জিকির করতে 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 একটা সময় হযরত মূসা আলাইহিস সালামের অবস্থা এমন হয়েছে, আল্লাহ পাককে দেখার জন্য নিজের মনের মধ্যে শখ জাগছে, নিজের মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তামান্না তৈরি হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসার এই কথা বলছেন। হযরত মূসা বলছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ আপনাকে 60 বছর 70 বছর যাবত ডাকতেছি, আপনাকে একটু দেখতে মনে চায়। আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমাকে একটু দেখার সুযোগ দেন, আমি একটু আপনার কুদরতি চেহারার দিকে, কুদরতি চেহারার নূরের চেহারার দিকে একটু তাকাইতে চাই। আবদার করছে আল্লাহ পাকের কাছে। আল্লাহ বলছে, লা লান তারানি, না সুযোগ নেই, দুনিয়ার এই চর্মচক্ষু দ্বারা আমার নূর দেখার কোনো সুযোগ নাই। লান তারানি, ও মূসা আকাঙ্ক্ষা আসছে ঠিক, আকাঙ্ক্ষা করছো ঠিক, কিন্তু আমি রব্বুল আলামিনকে দেখার কোনো সুযোগ নাই। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, যদি আমি রব্বুল আলামিনের কুদরত দেখতে চাও ওই তুর পাহাড়ের দিকে তাকাও। তো বুঝা গেল জিকির যদি কোনো বান্দা বেশি করে তখন তার দিলের মধ্যে আল্লাহকে দেখার পিপাসা তৈরি হয়, আল্লাহকে দেখার পিপাসা তৈরি হয়। পিপাসা তৈরি হলে কি হবে? কয় মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে চায়, মৃত্যুর কথা শুনলে মানুষের ভয় লাগে, কিন্তু কোন জিকিরকারী বান্দা যার দিল সর্বদা আল্লাহ পাকের জিকির করে, ও মৃত্যুকে ভয় পায় না, ও মৃত্যুকে ভয় পায় না, বরং কি করে? কয় শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আজমে দিদারে তুদারম জানে বরলব আমাদা, আজমে দিদারে তুদারম জানে বরলব আমাদা, বাজ গরদদ ইয়া বারায়াদ চিস্তে ফরমানে শুমা। রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ মৃত্যুকে ভয় পায়, কিন্তু আমি তো মৃত্যুকে ভয় পাই না। আমার তো মনে চায় মৃত্যু কখন আসবে, মৃত্যু নামক এই প্রতিবন্ধকতার কারণে আপনার সাথে আমি সাক্ষাৎ করতে পারি না। দুনিয়ার সমস্ত আল্লাহওয়ালারা মৃত্যুকে ভয় পান নাই, বরং মৃত্যুর আকাঙ্ক্ষা করছেন যে আল্লাহ কোন সময় মৃত্যু আসবে। মৃত্যু নামক এই বস্তু আপনার সঙ্গে আমার দেখা করার জন্য বাধা হয়ে আছে। রাসূল হাদিসের মধ্যে বলছেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু হলো এমন একটা পোলের নাম, এমন একটা ব্রিজের নাম, যেই ব্রিজটা পার হলেই এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে। এর মানে হলো দুনিয়ার মধ্যে যারা আল্লাহওয়ালা, দুনিয়ার মধ্যে যারা জিকিরওয়ালা, দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে ভয় করে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর নাম বেশি বেশি জপে, ওরা মৃত্যুকে ভয় পায় না, ওরা দুনিয়ার মধ্যে বাঁচতে চায় না, বরং ওদের দিলের মধ্যে সব সময় তামান্না থাকে, আল্লাহ কোন সময় মৃত্যু আসবে, আপনার সঙ্গে দেখা করব। এই জন্য সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে দেখা যায় মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে ডাক আসছে, যুদ্ধের ময়দানে চলে গেছেন। বিবির মোহাব্বত, সন্তানের মোহাব্বত তাদেরকে মৃত্যু থেকে বাঁচাইতে পারে নাই। কারণ কি? কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের মোহাব্বত তারা এমন ভাবে দিলের মধ্যে লালন করছেন, আল্লাহ পাককে দেখার জন্য বিবি বাচ্চার মোহাব্বতের থেকে আল্লাহ পাকের মোহাব্বত তাদের দিলের মধ্যে বেশি ছিল। এই জন্য দুনিয়ার কোন মানুষ যদি জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলটাকে এমন বানায় দেন সব সময় দিলের মধ্যে ছটফট ছটফট করতে থাকে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের জিকির, মুমিনের আল্লাহ আল্লাহ এই আওয়াজ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আওয়াজের মাধ্যমে ওর দিলটাকে একদম পরিশান্ত বানায় দেন, দিলটাকে একদম পরিপূর্ণরূপে তরতাজা বানায় দেন। 4 নম্বর ফজিলত জিকিরের। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাখছেন কেন?
কয় জিকিরকারী বান্দাদেরকে তালাশ করার জন্য। ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান ইউতাওয়িফুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে কিছু ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। তারা কি করে? কয় ইয়ালতামিসুনা আহলাজ যিকরি ফিল আরদ, জমিনের মধ্যে কারা কারা জিকির করে, ইয়ালতামিসুন, তাদেরকে খুঁজতে থাকে, তালাশ করতে থাকে। এদের ডিউটি এইটা। জমিনের মধ্যে কোথায় কোথায় আল্লাহ পাকের জিকির হয়, কোথায় কোথায় আল্লাহ পাকের বরত্বের আলোচনা হয়, তাদেরকে তালাশ করতে থাকে। হাদিসের মধ্যে রাসূল বলেন ফায়াজিদুনাহুম, এরপরে তালাশ করতে 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 একদল লোকরে পায় যারা আল্লাহ পাকের জিকির করতে থাকে। এই মানুষগুলোকে যখন পায় তখন তানা দাও, তখন নিজেরা নিজেরা বলতে থাকে হালুম্মু ইলা হাজাতিকুম, ফেরেশতারা একজন আরেকজনকে বলে জিকিরকারী বান্দা পাওয়া গেছে, সুতরাং সবাই আমরা কাজে লাইগা যাই, চলো তো আমাদের কাজে লাইগা যাই। ফেরেশতাদের কি কাজ? কয় ফেরেশতাদের কাজ হলো যখন কোনো জিকিরকারী বান্দা পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হলো ওই বান্দাদেরকে রহমত দিয়ে বেষ্টন করে আসমান পর্যন্ত তাদেরকে রহমতের ডানার মধ্যে ছায়া দিতে থাকবে। ফায়াহুফুনাহুম ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক ওই ফেরেশতারা ওই জিকিরকারী বান্দাদেরকে বেষ্টন করে দুনিয়ার আসমান পর্যন্ত তাদের রহমতের ডানা দিয়া, তাদের নূরের ডানা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ কর্মে তাদেরকে বেষ্টন করতে থাকে। এরপরে ফায়াসআলুনাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াসআলুহুম রব্বুহুম, তাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কিরে কোনো লোক পাইছো কিনা? তখন ফেরেশতারা বলে যে আল্লাহ একদল পাওয়া গেছে। কয় কি করে? কয় আপনার জিকির করে, আপনাকে স্মরণ করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে হাল রাআউনি, ওরা যে আমাকে ডাকে কারণ কি? ওরা কি কখনো আমাকে দেখছে নাকি? তখন ফেরেশতারা বলে যে আল্লাহ ওয়াল্লাহি মা রাআউকা, আল্লাহ আপনার কসম এই মানুষগুলা কখনো আপনাকে দেখে নাই। তখন আল্লাহ পাক জিজ্ঞেস করে ওরা যদি আমাকে না দেখে, না দেখার পরেও যদি এত ডাকাডাকি করে, যদি ওরা দেখতো লাউ রাআউনি, যদি ওরা দেখতো ফাকাইফা লাউ রাআউনি, যদি ওরা দেখতো তাইলে কি করত? তখন ফেরেশতারা বলে আল্লাহ যদি ওরা দেখতো তাইলে আপনার জিকির আরো বেশি বেশি করত, ওরা আপনার জন্য ছটফট করত। তখন আল্লাহ পাক জিজ্ঞেস করে ওরা আমার কাছে চায় কি? ফেরেশতারা বলে আল্লাহ আপনার কাছে জান্নাত চায়। কয় জান্নাত কি কখনো দেখছে নাকি? ওয়াল্লাহি মা রাআউহা, আল্লাহ জান্নাত তো কোনোদিন দেখে নাই। কয় তাইলে কি থেকে পানা চায়? আল্লাহ ওরা জাহান্নাম থেকে পানা চায়। কয় জাহান্নাম কি কখনো দেখছে নাকি? ওয়াল্লাহি মা রাআউহা, আল্লাহর কসম ওরা জাহান্নাম কোনোদিন দেখে নাই। আল্লাহ পাক বলেন যদি জাহান্নাম দেখতো তাইলে ওরা কি করত? তখন ফেরেশতারা বলে আল্লাহ যদি জাহান্নাম দেখতো তো কানু আসাদ্দা ফিরারান, তো জাহান্নাম থেকে আরো বেশি পানা চাইতো, ছটফট করতো, জাহান্নামকে আরো বেশি ভয় করত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে তখন ডাক দিয়া বলেন উশহিদুকুম, ও ফেরেশতারা শোনো, আমি রব তোমাদেরকে আজকে সাক্ষী রাখছি, আমি রব তোমাদেরকে আজকে সাক্ষী রাখলাম, কদ গফারতু লাহুম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করতেছি ওরা না দেখেও যেহেতু আমার জিকিরের মধ্যে লিপ্ত, ওরা না দেখেও যেহেতু আমি রবকে ডাকে, কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি রব্বুল আলামিন ওদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। একজন ফেরেশতা ডাক দিয়া বলে আল্লাহ এটা তো হয় না, এই মজলিসের মধ্যে অনেক মানুষ এমন আছেন যারা আপনার জিকির করতে আসে নাই। শুনছি আজকে মাহফিলের প্যান্ডেলের মধ্যে যাই, একজন বরিশাল থেকে একজন হুজুর আসবে, ঢাকা থেকে একজন হুজুর আসবে, একটু দেখে আসি, আমাদের প্রার্থী আসবে, একটু দেখে আসি। আল্লাহ ওরা মাহফিল শোনার জন্য আসে নাই, আপনার জিকির করার জন্য আসে নাই। আপনি যদি সবাইকে ক্ষমা করে দেন এটা ইনসাফ হবে না। আল্লাহ ওরা তো আপনার জিকিরের জন্য বসে নাই, ওরা ওদের কাজের জন্য আসছে, ওরা তো প্যান্ডেলের জন্য আসছে, ওরা তো মাইকের কাজ করতে আসছে, ওরা তো হোগলার কাজ করতে আসছে, ওরা জিকির করার জন্য আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন ফেরেশতা শোন, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এরা হলো আমার এমন জিকিরকারী বান্দা ওদের সঙ্গে যদি কেউ বসে আমি রব্বুল আলামিন ওদেরকে মাহরুম করি না। এরা আমার এমন জিকিরকারী বান্দা ওদের সঙ্গে কেউ বসলে আমি রব্বুল আলামিন ওরেও বঞ্চিত করি না, বরং মাফ করলাম তো করলাম, যারা আমার জিকির করার জন্য আসে নাই তাদেরকেও আমি মাফ করে দিলাম। মাহফিলের প্যান্ডেলের মধ্যে জিকির হয় নাকি আল্লাহ পাকের নাফরমানি হয়? মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ পাকের কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়। আজকে পত্রিকায় দেখলাম এখন থেকে মাহফিল করার জন্য সিইসির নাকি অনুমতি লাগবে। এখন থেকে মাহফিল করতে হলে
এই নির্বাচন কমিশন নাকি অনুমতি লাগবে? আমাদের স্পষ্ট পয়গাম, গত 16 বছরে আওয়ামী লীগ যেই কাজ করছিল, ফ্যাসিস্ট যেই কাজ করছিল, এই 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আজকেও যদি সেই একই হুকুম ফিরিয়ে আনা হয়, আজকেও যদি ফ্যাসিস্টের সেই কাজ, সেই হুকুম যদি আজকে ফিরিয়ে আনা হয়, তাইলে বর্তমানে এই বাংলাদেশে 24 গণ অভ্যুত্থান যেমন একবার হয়েছিল, ইসলামের জন্য আরেকটা গণ অভ্যুত্থান আমাদের করতে হবে। ইসলামের জন্য আরেকটা গণ অভ্যুত্থান যদি ডাক আসে, আমরা রাজি আছি কে কে? আল্লাহু আকবার। স্পষ্ট পয়গাম, গত 16 বছর থেকে শিক্ষা নেন। ওলামায়ে কেরামকে কথা বলার সুযোগ দেয় নাই, ওলামায়ে কেরামকে কোরআনের আলোচনা করার সুযোগ দেয় নাই। আল্লাহ পাক দেখায় দিছে, কয় তুই যখন পালাবি, তুই আবেদন করছিলি আমাকে একটু বক্তব্য দেওয়ার সুযোগ দাও, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগ দাও। আল্লাহ বলছে তুই 16 বছর ওলামায়ে কেরামকে কথা বলতে দাও নাই, আজকে তোকেও কোনো কথা বলার সুযোগ দেব না। ও জাতির উদ্দেশ্যে ভাষণ দেব তো দূরের কথা, পালানোর জায়গা খুঁজে পায় নাই। সুতরাং কোরআনের এই মজলিস, এইটার উপরে কোনো ধরনের রেস্ট্রিকশন দেওয়া যাবে না, কোনো ধরনের বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া যাবে না। ওলামায়ে কেরাম কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, ওলামায়ে কেরাম জিকিরের কথা বলবেন। এইখানে যারা বাধ্যবাধকতা চাপিয়ে দিতে আসবে, আমরাও তাদের এই সংবিধান, তাদের হুকুম পা দিয়ে ছুঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, হাকিমুল ইসলাম আমাদেরকে 4টা ট্যাবলেট লিখছিলেন প্রেসক্রিপশনের মধ্যে, মনে আছে? আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য একটা বললাম কি? জিক্রুল্লাহ, আকসিরু যিকরা হাযিহিল লাজ্জাত, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 1 নম্বরে হলো জিকির। জিকিরের দ্বারা আল্লাহ পাকের মহব্বত পাওয়া যায়, জিকিরের দ্বারা গুনাহ মাফ হয়, জিকিরের দ্বারা আল্লাহ পাক ও বান্দাকে স্মরণ করেন। 1 নম্বর ট্যাবলেটের নাম হলো জিকির। 2 নম্বর ট্যাবলেটের নাম হলো ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ পাকের বন্ধু হতে চায়, সময় বেশি নেই, খুব দ্রুত বলতেছি, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হতে চায়, 2 নম্বর ট্যাবলেট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর অনুসরণ করা, রাসূলের জিন্দেগীটা নিজের জিন্দেগীর সঙ্গে একদম মিলায়া দেওয়া। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আমার দুনিয়ার মানুষকে জানায় দেন, দুনিয়ার কোনো মানুষ যদি আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, আমি রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমি রব্বুল আলামিনের বন্ধু হইতে চাই, সরাসরি আমার সঙ্গে কথা বলার সুযোগ নাই, সরাসরি আমাকে দেখার সুযোগ নাই। প্রধানমন্ত্রীর সঙ্গে যদি কথা বলতে হয়, প্রধানমন্ত্রীর পিএসের সঙ্গে যোগাযোগ করো। প্রধান উপদেষ্টার দফতরের মধ্যে যদি যাইতে হয়, তার পিএসের সঙ্গে আগে যোগাযোগ করতে হয়। আল্লাহ পাক দুনিয়ার মানুষকে জানায় দিলেন, হাবিব আমার আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি দুনিয়ার কোনো মানুষ আল্লাহ পাককে মহব্বত করতে চায়, আল্লাহ পাককে বন্ধু বানাইতে চায়, ফাত্তাবিউনি, আপনি তাদেরকে জানায় দেন তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে। আপনি রাসূলের হায়াতের মধ্যে যেই কাজটা যেই রকম ছিল, যেই কাজটা যেই আমলটা যেই রকম ছিল, দুনিয়ার কোনো মানুষ যদি তার আমলটাকে রাসূলের আমলের সঙ্গে মিলায়া দেয়, আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, ওরা আমাকে ভালোবাসা লাগবে না, বরং আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ ওদেরকে আমার মাহবুব বান্দা বানায় নিব। এই জন্য 2 নম্বর ট্যাবলেটের নাম হলো ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ। লম্বা কথা বলবো না, আমাদের কিতাবের মধ্যে একটা ছোট্ট মূলনীতি আপনাদেরকে শুনাই। আল আসবাব ওয়ান নাযায়েরের মধ্যে একটা মূলনীতি আসছে, ইলকাউল হাজারি আলাল মসজিদ খায়রুম মিন বিনাইল মসজিদ। ওই মসজিদের সামনে, একটা মসজিদের সামনে একজন একটা মাটির টুকরা রাখছে, মাটির ঢিলা। কেন রাখছে? রাখছে এই জন্য যাতে কোনো মুসলমান ওই মাটির ঢিলা দিয়ে ইস্তেঞ্জা করতে পারে, সুন্নাত আদায় করতে পারে, এই নিয়তে রাখছে। আল্লামা হাসকাফি রহমাতুল্লাহি আলাই লিখেন, আল আসবাব ওয়ান নাযায়ের কিতাবের মুসান্নিফ আল্লামা হাসকাফি রহমাতুল্লাহি আলাই লিখেন, ওই একটা মসজিদের সামনে একটা মাটির ঢিলা রাখার কারণে ওই ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করলে যেই পরিমাণ সওয়াব, তার থেকে বেশি সওয়াব পাবে। আপনাদের কাছে আশ্চর্য লাগবে, এটা কেমন কথা? মসজিদ নির্মাণ করলে তো হাজার হাজার কোটি টাকা দরকার, শত শত লক্ষ লক্ষ টাকা দরকার, একটা মাটির ঢিলা রাখলে মসজিদ নির্মাণ করার থেকে সব বেশি কেমনে পায়? উনি কারণ হিসাবে লিখছেন, মসজিদ নির্মাণ করা মুস্তাহাব, মসজিদ নির্মাণ করা সওয়াবের কাজ ঠিক, কিন্তু মাটির ঢিলা অথবা টিস্যু দিয়া ইস্তেঞ্জা করা সুন্নাত। একটা মুস্তাহাব কাজের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা সুন্নাতের দাম বেশি।
এখানে মসজিদ নির্মাণ করাকে ছোট করা হয় নাই, বরং এই কথা বোঝানো হয়েছে মসজিদ নির্মাণ করা এত বড় সওয়াবের কাজ। আল্লাহর রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে কেউ যদি আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য একটা মসজিদ নির্মাণ করে, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওর জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করব। এত বেশি সওয়াবের পরেও একটা মসজিদের সামনে যদি কেউ মাটির টুকরা এই নিয়তে রাখে, এই মাটির টুকরা দিয়ে আমার কোনো ভাই ইস্তেনজা করবে, আমার কোনো ভাই ঢিলা হিসাবে ব্যবহার করবে, রাসূল বলেন, রাসূলের এই বক্তব্য থেকে বোঝা যায় যে মসজিদ নির্মাণ করার থেকেও একটা সুন্নাতের গুরুত্ব আল্লাহ পাকের কাছে বেশি। সুতরাং বোঝা যায় দুনিয়ার কোনো মুসলমান যদি জামা পরার সময় ডান হাতাটা আগে পরে, রাসূলের সুন্নাত মানার জন্য মসজিদ নির্মাণের থেকে বেশি সওয়াব। দুনিয়ার কোনো মানুষ যদি টুপি এই জন্য পরে, আমার রাসূল বলছিলেন, তো মসজিদ নির্মাণ করার থেকে বেশি সওয়াব। জুতা পরার সময় ডান পায়েরটা আগে পরে, কেন? এটা আমার রাসূলের সুন্নাত, মসজিদ নির্মাণ করার থেকেও বেশি সওয়াব। মেসওয়াক করে এই জন্য আমার রাসূল পড়ছিলেন, আমার রাসূল করছিলেন, এটা রাসূলের সুন্নাত। এক একটা সুন্নাত এক একটা মসজিদ নির্মাণ করার থেকেও আল্লাহ পাকের কাছে বেশি দামি। কেন দামি? কেন দামি? একটা প্রশ্ন আসতে পারে, ছোট্ট ছোট্ট সুন্নাত আল্লাহর কাছে কেন দামি? সহজ উত্তর সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য বলেন, দুনিয়ার মানুষ একজন যদি আরেকজনকে ভালোবাসে আর মহব্বত করে, আমি আমার বন্ধুকে ভালোবাসি, আমার বন্ধু যেই রঙের পোশাক পরে আমারও সেই রঙের পোশাক পরতে মনে চায়, আমার বন্ধুর গায়ের রং যেই রকম, যেই কাপড়, যেই রঙের কাপড় আমার বন্ধু পরে, যদি এই রঙের কাপড় আরেকজনের গায়ে দেখি, তাকেও আমার ভালো লাগে কি লাগে না? বলেন, ভালো লাগে কি লাগে না? কেন? কয় ও আমার দেখতে আমার বন্ধুর মতো, ও দেখতে আমার মায়ের মতো, ও দেখতে আমার বোনের মতো। কয় যার সঙ্গে যার মিল হয়ে যায়, মোহাব্বতের মানুষের সঙ্গে যদি কারো মিল হয়ে যায়, তো ওই মানুষটার প্রতিও মোহাব্বত জন্ম হয়। ছোট্ট একটা ঘটনা বললে বুঝবেন। আমাদের ওস্তাদ ঘটনা শুনাইছেন, লালবাগ মাদ্রাসায় পড়তেন, ঢাকা লালবাগ মাদ্রাসায় পড়তেন, ছোট্ট ছিলেন। মসজিদের মধ্যে যখন নামাজ পড়তে আসতেন, একটা লোক খুব ফলো করতো, এলাকার একটা লোক খুব ফলো করতো। তো একদিন বলতেছে, বাবা শুক্রবার তুমি আমার বাসায় চলো, তোমাকে একটু খানা খাওয়াবো। হুজুর চিন্তা করছে যে আমাকে একারে দাওয়াত দিতেছে, কারণটা কি? তো লোকটা দেখতে ওরকম ওই ধরনের কোনো বাটপারি মনে হয় না, ভালো মানুষ। তো গেছে, দাওয়াত খেয়েছে আলহামদুলিল্লাহ। দুপুরে খাবার দাবার খাওয়াইয়া যখন ফিরে আসবে আসরের পরে, তো বাদাম ভাজা দিছে, চাল ভাজা দিছে, পিঠা বানায় দিছে ঘর থেকে মহিলা। পরে শুক্রবার আবার নামাজের পরে দাঁড়ায় আছে ওই লোক, বাবা আজকেও একটু আমার বাসায় যাবা। এখন তার একটু মনের মধ্যেই লাগছে, গত শুক্রবার দাওয়াত করছে, আজকেও আবার দাওয়াত করলো, কারণটা কি? আমি একলা মানুষ, বারবার আমাকে দাওয়াত করে, আজকেও খাইছে। একবার দুইবার তিনবার যখন এরকম প্রতি শুক্রবার দাওয়াত দেয়, পরের চতুর্থ শুক্রবার ওই আঙ্কেলের কাছে জিজ্ঞেস না করে ঘরের ওই কাকির কাছে জিজ্ঞেস করছে, কাকি আমার মনের মধ্যে একটা টেনশন জাগছে, মাদ্রাসায় এত ছাত্র থাকতে বারবার আঙ্কেল আমাকে কেন দাওয়াত দেয়? দাওয়াত দেয় ভালো কথা, আবার যখন সন্ধ্যাবেলা যাই, দুপুরবেলা এত কিছু খাওয়ান, সন্ধ্যাবেলা আমাকে আবার ডিম দেন, কাঁচা ডিম, চাল ভেজে দেন, বাদাম ভাজা দিয়ে দেন, পিঠা বানায় দেন, কারণটা কি? পর্দা ফাঁক করে ঘর থেকে ওই মহিলা বলতেছে, বাবা ও বাবা, এই কথাটা তোমাকে বলতে চাইছিলাম না, কিন্তু আজকে যখন তুমি জিজ্ঞেস করছো না বলে পারি না। তোমার মতো আমার একটা ছেলে ছিল আব্দুর রহমান, আজ থেকে 10 বছর আগে ছেলেটা হারায় গেছে, ওর কোনো খবর আমি পাই না। 10 বছর ওর জন্য অপেক্ষা করছি, সারাদিন ওর জন্য কান্নাকাটি করি, কিন্তু ছেলের সঙ্গে দেখা হয় না, জানি না ও জীবিত আছে কিনা। একদিন হঠাৎ তোমার আঙ্কেল আমাকে আইসা বলছে, আমাদের আব্দুর রহমানের মতো একটা ছেলেকে মসজিদের মধ্যে দেখা যায়, একটা ছেলেকে মসজিদের মধ্যে নামাজ পড়তে দেখা যায়, চেহারাটা কিছুটা আব্দুর রহমানের মতো লাগে, হাঁটাটা কিছুটা আমার ছেলে আব্দুর রহমানের মতো মনে হয়, কথাটা কিছুটা আব্দুর রহমানের মতো বলে, ওর হাঁটার স্টাইল, ওর কথা বলার স্টাইল, ওর চেহারার স্টাইলের সঙ্গে আব্দুর রহমানের কিছুটা মিল আছে। ওই দিন আমি তোমার আঙ্কেলকে বলছিলাম ওই ছেলেটাকে প্রতি শুক্রবার দাওয়াত দিয়া বাসায় নিয়ে আসবেন। তুমি যখন আমার বাসায় আসো, বৃহস্পতিবার রাত্র হইলে আমি তোমার জন্য রাত জেগে পিঠা বানাই,
আর আমার মনের মধ্যে আমি আব্দুর রহমানের কথা স্মরণ করি, আব্দুর রহমান যদি আজকে থাকতো, ওর জন্য আমি রাত জেগে পিঠা বানাইতাম। ও দূরে একটা মাদ্রাসায় পড়তো, রাত্রে ওর জন্য পিঠা বানাইতাম, ওর জন্য বাদাম ভাজতাম, ওর জন্য চাউল ভাজতাম। আর আমি তোমার কথা স্মরণ করে করে তোমার জন্য চাল ভাজি, তোমার জন্য বাদাম ভাজি, তোমার জন্য পিঠা বানাই। তুমি যখন খাইতে বসো, দরজার ফাঁক দিয়া, পর্দার ফাঁক দিয়ে আমি তোমার চেহারার দিকে তাকায়া থাকি। আমার আব্দুর রহমান আমার কোলে নাই, কিন্তু তোমার চেহারার সঙ্গে আব্দুর রহমানের চেহারার মিল থাকার কারণে আমি মাঝে মাঝে তোমার চেহারার দিকে তাকায়া থাকি, তুমি টের পাও না। কেমন যেন রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইতে চান, মানুষ শোনো, একজন মা তার সন্তানকে যদি এই পরিমাণ ভালোবাসেন, তার সন্তানের চেহারার সঙ্গে একটা চেহারার মিল হওয়ার কারণে ওই ছেলেটাকে যদি এই পরিমাণ ভালোবাসতে পারেন, কিয়ামতের ময়দানে তোমার চেহারার সঙ্গে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার মিল হয়ে যায়, তোমার পোশাকের সঙ্গে যদি মুহাম্মদুর রাসূলের পোশাকের মিল হয়ে যায়, তোমার কথার সঙ্গে হাঁটা চলার সঙ্গে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাঁটা চলার মিল হয়ে যায়, তুমি কিভাবে এই কথা কল্পনা করো আল্লাহ তোমাকে জাহান্নামে পোড়াবেন? এটা হতেই পারে না। হাকিমুল ইসলাম উদাহরণ দিয়া লেখছেন, কয় দুনিয়ার কোনো মায়ের কাছে যদি একটা সন্তানের ছবি দেওয়া হয়, ছবি দেওয়া হয়, আর যদি বলা হয় এই সন্তানের ছবিটা আপনি পোড়ায়া দেন, আপনার সন্তান তো দুনিয়ার থেকে চলে গেছে, ছবিটা আপনি পোড়ায়া দেন। কয় দুনিয়ার কোনো মায়ের বুকের মধ্যে এই কলিজা নাই, সন্তান দুনিয়াতে নাই, কিন্তু তার ছবিটা আগুনের মধ্যে পোড়াবে এই শক্তি কোনো মায়ের নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দিলের মধ্যে, কুদরতি অন্তরের মধ্যে এই পরিমাণ মোহাব্বত দিছেন, ছবিটা যদিও সন্তান না, কিন্তু সন্তানের মতো দেখতে মনে হয়, এই জন্য ছবিটা সে পোড়াইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদিও আমরা তার বন্ধু না, কিন্তু তার বন্ধুর দাড়ির সঙ্গে যদি আমার দাড়ির মিল হয়ে যায়, বন্ধুর চেহারার সঙ্গে যদি আমার চেহারার মিল হয়ে যায়, বন্ধুর পোশাকের সঙ্গে যদি আমার পোশাকের মিল হয়ে যায়, বন্ধুর নামাজের সঙ্গে যদি আমার নামাজের মিল হয়ে যায়, বন্ধুর কথা বার্তা চাল চরণের সঙ্গে যদি আমার মিল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও জাহান্নামের আগুনে পোড়াইতে পারেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হওয়ার 2 নাম্বার মাধ্যম হলো ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ, নিজের জিন্দেগীর মধ্যে রাসূলের সুন্নতকে ধারণ করা, নিজের জিন্দেগীর মধ্যে রাসূলের সুন্নতকে ফিট করা। দুনিয়ার কোনো মুসলমান তার 24 ঘন্টা আমলের মধ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ফিট করে, ওই মানুষটা আল্লাহ পাকের বন্ধু হবেই হবে, কোনো সন্দেহ নাই। 3 নাম্বার, বাকি 2টা ট্যাবলেট বলে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার বলছিলাম কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা। 2 নাম্বার বলছি ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে কি করা? নিজেকে একদম সুন্নতের উপরে উঠে ফেলা। 3 নাম্বার ইজতিনাব আন হুরমাতিল্লাহ, আল্লাহ পাকের যত নাফরমানির কাজ আছে, আল্লাহ পাকের যত হারাম কাজ আছে, এটা থেকে নিজেকে একদম গুটায় ফেলা। আল্লাহ পাকের হারাম কাজ করে আল্লাহ পাকের বন্ধু হওয়ার সুযোগ নেই, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ করে আল্লাহ পাকের বন্ধু হওয়ার সুযোগ নেই। আপনি আপনার ছেলেকে বলছেন যে বাবা তুই সিগারেট খাইস না, 1 দিন 2 দিন 3 দিন ও আপনার পাশে ঘুমায়, আপনার টাকা নিয়ে ও চলে, সব কিছু আপনার নাজ নেয়ামতো ব্যবহার করে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বলছেন, শুনে না, ও আপনার সামনে সিগারেট ধরায় ধরায় খায়। আচ্ছা বলেন, আপনি বাবা হিসাবে যত দয়ালু হন, যত আপনি নরম হন, ও যদি আপনার সামনে সিগারেট ধরায় ধরায় খায়, আপনার এই বিধান না মানে আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? দুনিয়ার যত বড় বাবা হোক, দুনিয়ার যত দয়ালু বাবা হোক, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার যদি তার হুকুমটা লঙ্ঘন করে, বাবার কাছে ভালো লাগে না, বাবা ঘর থেকে বের করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কায়নাতের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যেই হুকুমটা দিয়ে আমার হুকুমের খেলাফ করিস না, আমার নাফরমানির কাজে লিপ্ত হইস না, তোর কাছে মনে হয় দুনিয়ার কেউ দেখে না, কিন্তু শোন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, আমি রব্বুল আলামিন কিন্তু তোরে সব সময় দেখি। তোর কাছে মনে হয় আমার গুনাহের কোনো ডকুমেন্টস কারো কাছে নাই, না না না, দুনিয়ার মানুষের কাছে ছোট্ট একটা মেমোরির মধ্যে যদি 10 জিবি 20 জিবি 30 জিবি 50 জিবি 100 জিবি পর্যন্ত এত ডাটা সংরক্ষিত থাকতে পারে, শোন, আমি রব্বুল আলামিনের কাছে তোর 80 বছরের হায়াত
তোর 90 বছরের হায়াতের ডাটা সংরক্ষণ করা এটা কোনো কঠিন বিষয় না। তোর কাছে মনে হতে পারে আমার গুনাহের কথা কেউ জানবে না। রব্বুল আলামিন বলে, বান্দা না না না, তুই গুনাহ করবি আমি রব্বুল আলামিন দেখবো না, সেটা হয় না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুই দিলে দিলে গুনাহ করো, অন্তরে অন্তরে গুনাহ করো, মনে করতে পারো অন্তরের খবর কেউ জানে না। না না না, আল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। তোর দিলের মধ্যে যে জল্পনা আসে আমি রব্বুল আলামিন ওই জল্পনা সম্পর্কেও জানি। সুতরাং তুই নাফরমানির কাজের দিকে যাস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের সাহাবী, কাছের সাহাবী, মোহাব্বতের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে হাত ধরে বলছিলেন, ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা শোন, তোরে আমি মোহাব্বত করি। একান্ত যাদেরকে মানুষ মোহাব্বত করে তাদেরকে অনেক সময় হাত ধরে অনেক কথা বলে, দেখবেন হাতের এই জায়গাটা ধরে এরপর বলে যে বাবা শোন, তোরে আমি মোহাব্বত করি, তুই এই কাজটা করিস না। ছোট ভাইকে অনেক সময় ধরে বলে শোন ভাই দেখ, তুই এই কাজটা করিস না, এইটা কিন্তু তুই এইভাবে কর, বাকিটা আমি দেখব। মানুষ একান্ত যাদেরকে মোহাব্বত করে এই ডান হাত বা বাম হাতের এই জায়গাটা ধরে তারপরে একটা কথা বলে কি বলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাতে এই জায়গা দিয়ে ধরলেন, ধরে বলছেন, ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তোমাকে একান্ত একটা কথা বলি, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যেই কাজগুলো হারাম করছেন, যেই কাজগুলোকে নিষেধ করছেন, ওই কাজটা করিস না। ও আবু হুরায়রা, তাহাজ্জুদ পড়তে বলি নাই। ও আবু হুরায়রা, বেশি বেশি দান সদকা করতে বলি নাই। তাহিয়াতুল ওযু পড়তে বলি নাই। বড় বড় আমল করতে বলি নাই। ছোট্ট একটা আমল দিলাম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। পাকের নাফরমানির কাছ থেকে বেঁচে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্ববড় আবেদ তোমাকে বানায় দিবেন। এই জন্য 3 নাম্বার ট্যাবলেটের নাম ইজতিনাব আন হুরমাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির কাছ থেকে নিজেকে বাঁচায় রাখা। 4 নাম্বার ট্যাবলেট আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য প্রেসক্রিপশনের সর্বশেষ ট্যাবলেট। এই ট্যাবলেটটা এমন ট্যাবলেট, এইটা যদি কেউ খায় বাকি 3টা ভালো কাজ করে। কথা বুঝছেন? 4 নাম্বার ট্যাবলেট এমন ট্যাবলেট, এইটা যদি কেউ ভক্ষণ করে, এটা যদি কেউ নিজের মধ্যে প্রবেশ করাইতে পারে, বাকি 3 ট্যাবলেট কাজ ভালো করবে। এইটা যদি না খায় বাকি 3টাও ভালো কাজ করবে না। এমন প্রেসক্রিপশনের মধ্যে এমন ঔষধ থাকে না? থাকে না? অনেক ঔষধ থাকে, এই ঔষধগুলো ভালো কাজ করে কেন? গ্যাস্ট্রিকের ঔষধ যদি ঠিক মতো খায়, অনেক ঔষধ এমন থাকে এটা খেলে গ্যাস বেড়ে যায়। কেউ যদি গ্যাস্ট্রিক ঠিক মতো খায় তো সে অসুস্থ হয় না, সুস্থ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার বন্ধু হওয়ার জন্য 4টা যেই ট্যাবলেট দিলেন, 4র্থ নাম্বার ট্যাবলেটটা এমন, এই এক ট্যাবলেট বাকি 3 ট্যাবলেটটা সহজ করে দিবে। এটা হলো সোহবাত লি আহলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি যারা, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহ পাকের বন্ধু যারা, তাদের সংস্পর্শ অবলম্বন করা। আল্লাহ পাকের কোরআনের একটা সিস্টেম হলো, নিয়ম হলো, যেই আদেশ তিনি করছেন ওই আদেশটা কিভাবে পালন করবে, পরের আয়াতে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। এই দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়ার ঈমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহ পাকের তাকওয়া অবলম্বন করো। প্রথম আয়াতের প্রথম অংশ। এখন প্রশ্ন আসবে, তাকওয়া কেমনে অবলম্বন করব? আল্লাহ পাককে ভয় কেমনে করব? নিজের মধ্যে আল্লাহ পাকের ভয় কেমনে আনবো? আল্লাহ পাক এই আয়াতের শেষাংশে বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাককে ভয় করার সহজ রাস্তা হলো আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। এজন্য দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ পাকের বন্ধু হতে চায়, 4 ট্যাবলেটের 4র্থ নাম্বার ট্যাবলেট হলো সুহবাতু আহলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা যারা, আল্লাহ পাকের ওলি যারা, এই জন্য নাম কামের দরকার নাই, পীর হওয়ার দরকার নাই, বড় মুহাদ্দিস মুফতি হওয়ার দরকার নাই। বরং আপনি খুঁজে বের করেন যেই মানুষটার সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক গভীর, যেই মানুষটা রাতের বেলা শেষ রাতে উঠে আল্লাহ পাকের সামনে কদমে সেজদা দিয়া, আল্লাহ পাকের সামনে চোখের পানি ঝরায়, আল্লাহ পাকের সামনে কান্নাকাটি করে, ওই মানুষটা
মানুষটা বড় মুফতি হওয়া জরুরি না, ইমাম সাহেব হওয়া জরুরি না, মুহাদ্দিস হওয়া জরুরি না, পীর হওয়া জরুরি না। ওই মানুষটার সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক আছে কিনা, ওই মানুষটা আল্লাহ পাকের গোলাম আর বন্ধু কিনা। যদি আল্লাহ পাকের বন্ধু হয় ওই মানুষটার সংস্পর্শ অবলম্বন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সংস্পর্শ অবলম্বন কারণে আল্লাহ পাক আপনাকেও তার গোলাম বানায়া দিবেন। আমার সময় শেষ হয়ে আসছে, ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করে দিচ্ছি। ছোট্ট একটা ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার বন্ধুদের সঙ্গে সংস্পর্শ অবলম্বনের সুযোগ দেয় তাইলে বুঝতে পারবেন কি পরিমাণ অল্প সময়ের মধ্যে আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই অনেক বড় বাদশাহ ছিলেন। একদিন ছদ্মবেশে একটু বের হয়েছেন হাঁটাচলা করার জন্য, বাদশাহী পোশাক খুলে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই হাঁটাচলা করার জন্য বের হয়েছেন। তো সামনে গিয়ে দেখেন চৌরাস্তার মধ্যে 4টা লোক বসা। তো উনি চিন্তা করছে, ভাই ওখানে কে? আমরা আসবো। ওই লোক চিন্তা করছে, আসতে যদি বলি তাইলেও সমস্যা, না বললেও সমস্যা, না বললে আবার কি মাইন্ড করে, বলে আসেন। গেছে, বলছে ভাই তোমরা এখানে কি করো? আমরা ডাকাতি করি, ডাকাতির প্ল্যান করতেছি, চুরি করি, ডাকাতি করি। তাই নাকি? আমি তো এরকম লোক খুঁজতেছি। কেন? ভাই আমিও ডাকাতি করতে চাই তোমাদের সাথে। কয় ডাকাতি করতে পারো, চুরি করতে পারো, শর্ত হলো অভিজ্ঞতা লাগবে। আমার অভিজ্ঞতা আছে। কি অভিজ্ঞতা আছে? তোমাদের কি আছে আগে শোনো। এখন একজন কয় আমি যদি কুকুরের আওয়াজ শুনি, কুকুরের আওয়াজ শুনলে বলতে পারি কুকুর এই আওয়াজের মধ্যে কি বলে, কুকুরের আওয়াজ শুনলে বলতে পারি কুকুর কি বলতে চায়। চুরি করতে গিয়া সর্বপ্রথম আমরা কুকুরের সম্মুখীন হই, কুকুর কি বলে এটা আমি বলে দিতে পারি। কয় তুমি কি পারো? কয় আমি পারি দরজা যত কঠিনভাবেই লক করা থাকুক আমি ওইটা খুব কৌশলে খুলতে পারি। যত কঠিনভাবে দরজা বন্ধ থাকুক আমার খুলতে কষ্ট হয় না। 3 নাম্বার জন্য জিজ্ঞেস করছে তুমি কি পারো? কয় আমি পারি সেইটা, আমি সমস্ত মালামাল গুছায় নেই কিন্তু কেউ টের পায় না, খুব নীরবে আমি ভালো কাজ করতে পারি। 4র্থ নাম্বার জন্য জিজ্ঞেস করছে তুমি কি পারো? কাজ তো সব হয়েই গেছে। কয় আমি রাতের বেলা যাকে দেখি দিনের বেলা তাকে চিনি। কয় এটা কোন কামে লাগে? কয় এটা লাগে এই কারণে, রাতের বেলা যাদের বাড়ি চুরি করি, রাতের বেলা যাদের বাড়ি ডাকাতি করি, দিনের বেলা তাকে যদি দেখি ওই লোকের বাড়ি চুরি করছি তো আর এক রাস্তা দিয়ে হাঁটি, সামনে সামনে যেন না পড়ি। তোমার কি গুণ আছে বলো? কয় আমার গুণ আছে চুরি করার পরে যদি ধরা পড়েই যাই, আমি যদি দাড়িতে এরকম লাড়া দেই, দাড়িতে একটু নাড়াচাড়া করি, তাইলে খুনির আসামি ফাঁসির আসামির খালাস হয়ে যায়। এখন সবাই কয় এটাই তো আমাদের দরকার। চুরি করে কোন রকম যদি ধরাই পড়ে যায়, তোমার দাড়ি নাড়া দিলে যদি ফাঁসির আসামি খালাস হয়ে যায়, এটাই তো আমাদের দরকার। ঠিক আছে তুমি আমাদের সাথে চলো, চুরি করবো। আজকে কোথায় চুরি করবা? কয় আজকে তো বাদশার বাড়িতে চুরি করতে যাব, সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করতে যাব। চলো, এতদিন ছোটখাটো চুরি করছি, আজকে আর ছোট চুরি করব না। কারণ কি? আজকে এমন লোক পাইছি যদি ধরাও পড়ে যায় ওর দাড়ি নাড়া দিলে ফাঁসির আসামির খালাস হয়ে যাবে। এবার সবাই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির বাড়ির দিকে চুরি করতে গেছেন। প্রথম একজন কুকুর চিৎকার শুরু করছে, প্রথমজন কুকুর চিৎকার করে বলতেছে কয় তোমাদের সাথে বাদশাহ, তোমাদের সাথে বাদশাহ। এখন যে কুকুরের আওয়াজ বুঝে সে বলে হাই হাই কুকুর কি বলে? কুকুর তো বলতেছে বাদশাহ আমাদের সাথে। এখন তারা বলতেছে এটা কি ভুয়াবাজি কথা, বাদশাহ আমাদের সাথে হয় কেমনে? এটা তো হইতেই পারে না। কুকুরের কথার দিকে আর খেয়াল করে নাই। পরের জনের অভিজ্ঞতা দ্বারা সে বাদশার যে দরজা ছিল দরজা খুলে ফেলছে অল্প সময়ের মধ্যে। তৃতীয় জনের অভিজ্ঞতা কি? তৃতীয় জন অল্প সময়ের মধ্যে সমস্ত মাল গুছায় ফেলছে, স্বর্ণরূপ অলংকার যা ছিল কেউ টের পায় নাই। এই মাল চুরি করার পরে এই পাঁচজন গিয়া বের হয়ে গেছে বাদশার দরবার থেকে, বের হয়ে মাল ভাগ বাটোয়ারা হয়ে গেছে। এখন ওই সুলতান মাহমুদ গজনবী বলতেছে আমি চলে যাই, সকাল হওয়ার আগেই আমি চলে যাই। ঠিক আছে তুমি চলে যাও, কিন্তু শর্ত হলো তোমার ঠিকানা দিয়ে যাও, যদি আমরা ধরা পড়ি তাইলে তোমার কাছে গিয়া যেন পাই। ঠিকানা দেওয়ার দরকার নাই, আগামীকালকে আমি নিজেই তোমাদের কাছে আসব। সকালবেলা এলান হয়ে গেছে সুলতান মাহমুদ গজনবীর দরবার চুরি হয়ে গেছে, বাদশার দরবার চুরি হয়ে গেছে, সমস্ত জায়গায় এলান হয়ে গেছে। বাদশা রাজ সিংহাসনে বসছেন, লোক পাঠাইছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দিয়া, পুলিশ পাঠাইছেন, কোনো কাজ হয় নাই, লোক খুঁজে পায় নাই। বাদশা রাজ সিংহাসনে বসে আদেশ দিছেন অমুক 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 এই 4 জন চোর 4 জায়গায় গিয়া ধরে নিয়ে আসো। 4 জন চোরকে হাজির করা হয়েছে বাদশার রাজ দরবারে। কথা বুঝতেছেন? 4 জন চোরকে হাজির করা হয়েছে।
বলছে গতকালকে তোমরা চুরি করছিলে কিনা? বাদশার দরবার কয় হ্যাঁ আমরা চুরি করছিলাম, কারণ স্বীকার না করে তো উপায় নেই। সবাই স্বীকার করে ফেলছে হ্যাঁ বাদশা আমরা চুরি করছিলাম। এখন বাদশা বলছে যেহেতু চুরি স্বীকার করছো সুতরাং তোমাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে, যাও। জল্লাদকে বলছে ফাঁসিতে ঝুলাও। যেহেতু চোর নিজেই স্বীকার করছে, এই ফাঁসির আসামি যখন বাদশা যখন অর্ডার দিছেন, অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে চতুর্থ জন দিনের বেলা যাকে দেখে রাতের বেলা যাকে দেখে দিনের বেলা তাকে চিনে, সে বলতেছে বাদশা আমার একটু কথা আছে। কি? আমরা 4 জন রাত্রে চুরি করছিলাম, কিন্তু আপনিও তো আমাদের সঙ্গে ছিলেন। রাতের বেলা আপনাকে আমি দেখছিলাম, তখন এই রাজ দরবারের পোশাক ছিল না, এখন আপনি রাজ দরবারের পোশাক পরছেন ঠিক, কিন্তু আপনিও তো সেই চতুর্থ 5ম নাম্বারের চোর। এখন বাকি 3 জন ডাক দিয়ে বলে বাদশাহ আমরা 4 জন 4টা অভিজ্ঞতা আমাদের ছিল, এই 4 অভিজ্ঞতা আমরা ব্যয় করছি। 4 জনের 4 অভিজ্ঞতা দিয়ে এই পর্যন্ত আমরা আসছি। চতুর্থ জনের অভিজ্ঞতা ছিল রাতের বেলা যাকে দেখে দিনের বেলা তাকে চিনে, সেও তার অভিজ্ঞতা প্রয়োগ করছে। আজকে আপনার অভিজ্ঞতা আপনি প্রয়োগ করেন, আপনার দাড়ি আপনি নাড়া দিয়ে আমাদেরকে খালাস দিয়া দেন। বাদশা বলছে যেহেতু তোমাদের সঙ্গে ওয়াদা করছিলাম, আমি ওয়াদা খেলাফ করতে পারি না, যাও তোমাদের ফাঁসির অর্ডার ক্যান্সেল করে দিলাম। ঘটনা এই পর্যন্ত শেষ না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন এত কাট্টা চোর কাট্টা ডাকাত অল্প সময়ে রাতের একটা অংশ সুলতান মাহমুদ গজনবীর মতো আল্লাহ ওয়ালার সোহবাতে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 4 ডাকাতকে আল্লাহর ওলি বানায়া দিছেন। বাদশা যখন তাদের ফাঁসির অর্ডার ক্যান্সেল করে দিয়েছেন, ওরা বাদশার পায়ে পড়ে কান্না শুরু করছে, বাদশা আজকে থেকে আর চুরি করতে চাই না, আজকে থেকে আর ডাকাতি করতে চাই না, আমাদেরকে তওবা পরান, আমাদেরকেও আপনার এই রাজ দরবারে একটু খেদমত করার সুযোগ দেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী লিখছেন একজন কাট্টা চোর, একজন বড় ডাকাত, রাতের কিছু অংশ একজন আল্লাহ ওয়ালার সোহবাতে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে আল্লাহর বন্ধু বানায়া নিছেন। এজন্য 4টা ট্যাবলেট দিছিলাম। 1 নাম্বার ট্যাবলেট কি আপনারাই বলেন? কাসরাতু জিকিরিল্লাহ, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। 2 নম্বরে ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে গঠন করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিজের মধ্যে ফিট করা। 3 নম্বরে বলছিলাম ইজতিনাব আন হুরমাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নাফরমানির কাজ তরক করা। 4 নম্বরে বললাম সুহবাতু আহলিল্লাহ, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহ পাকের আশেক যারা, আল্লাহ পাকের দেওয়ানা যারা, সময় হইলে একটু তাদের সংস্পর্শে যান, তাদের সোহবতে যান, তাদের কাছে গিয়া কিছু সময় তাদের থেকে তাদের সোহবত নেওয়ার চেষ্টা করেন। আশা করা যায় 60 বছর 70 বছরের হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দিবেন। এই 4 ট্যাবলেটের উপরে আমল করবো তো ইনশাআল্লাহ। যদি কিছু ভাই তৈরি হয়ে যায় এই 4 প্রেসক্রিপশনের উপরে আমল করব, তো আজকের এই মাহফিল, এই টাকা খরচ করা, কষ্ট করে বক্তাদের আসা, এটা সার্থক। আর যদি শুধুমাত্র আলোচনা শুনেই চলে যাই, কোনো একটা ট্যাবলেট নিজের মধ্যে প্রয়োগ করা গেল না, তাই আমাদের এই সব কিছু বৃথা।